রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার মাঝেই সচিবালয়, কারওয়ান বাজার ও হাতিরঝিল সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দিয়াবাড়িতে একটি খালি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ও চেকপোস্ট বসানো হয়েছে। রাতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকায় লকডাউনের ঘোষণার পর কঠোর অবস্থানে সরকার। যে কোনো নাশকতার চেষ্টা ঠেকাতে রাজধানী জুড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবে এর মাঝেই মঙ্গলবার রাতে দিয়াবাড়িতে আশুলিয়া পরিবহনে একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর সচিবালয়, কারওয়ান বাজার ও হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণ করা হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। রাজধানীর বিভিন্ন সড়কে সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের নাশকতা ঠেকাতে এমন তল্লাশি অব্যাহত থাকবে জানালেন কর্মকর্তা। 13 তারিখকে সামনে রেখে আমরা ডিএমপি পুরো আমাদের ডিভিশন আমরা কিন্তু সতর্ক অবস্থা আছে। আমরা বিভিন্ন পয়েন্টে আপনারা দেখছেন চেকপোস্ট চলছে, আমরা নিরাপদভাবে কাজ করে যাচ্ছি। এরপরও দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তারপর এটাকে আমরা গুরুত্ব সহকারে নিয়ে আমরা আরও জোরালোভাবে আমরা চেকপোস্ট শুরু করছি, যেন কোনো ক্রমে 13 তারিখকে সামনে রেখে আর কোথাও যেন কোনো প্রকার নাশকতা ঘটনা না ঘটতে পারে, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরাপদভাবে কাজ করে যাচ্ছি। নগরবাসীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন সাধারণ মানুষ। চেকপোস্টটা ভাই 100% ভালো দিক দেখতেছি, কেন শুধু রাজনৈতিক দিক না, এছাড়া অনেক মানে ঝামেলাগুলোতে আমরা মনে করি যে চেকপোস্টগুলো থাকাটা উচিত, কারণ অনেক সময় রাত্রে সবচেয়ে বেশি ক্রাইম হয়। পুলিশ আমাদের নিরাপত্তার জন্য যেটা করা সেটা করতেছে, আর যারা নাশকতা করার জন্য চিন্তা ভাবনা করতে তারা এটা হয়তো বা ভয়ের দিকে চোখে দেখবে আর কি। সেফটিটা ফার্স্ট, তো ওরা চেকপোস্ট বসাচ্ছে আমাদের এই সুবিধার জন্য, তো আমরা গুড ফর আস। এদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।